ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আগামী দিন তোমাদের অঙ্ক পরীক্ষা, তাই তোমরা ভাবছো পাটিগণিত থেকে কিভাবে কি অঙ্ক করবে। তাই তোমাদেরকে আজকে আমি সরল সুদের হারে অঙ্ক কিভাবে করতে হয় আর অংশীদারি কারবারে অঙ্ক কিভাবে করতে হয়, এই দুই রকম প্রসেস আমি দুটো অঙ্ক তোমাদেরকে কষে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পরীক্ষার সময় যেরকমই সরল সুদের হারে অঙ্ক আসুক বা অংশীদারি, তোমরা যাতে এইভাবে এই প্রসেসিংটা দেখে তোমরা যাতে করতে পারো। কোশ্চেনটা আগে আমি তোমাদের বলছি, শুনে নাও। রহিম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করে। এখানে কিন্তু একটা জিনিস তোমরা দেখে নাও বন্ধুরা, যে আমাদের কিন্তু রহিম যে কত টাকা ধার নিয়েছেন সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া নেই। শুধু কি দেওয়া আছে যে ও বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছিলেন। মোট যে অ্যামাউন্ট, সে অ্যামাউন্ট কিন্তু এখানে দেওয়া নেই। আর কি দেওয়া আছে, শুধু যে সে প্রত্যেক মাসে 378 টাকা সুদ দেয়। তাহলে আমাদের কি বার করতে হবে, যে সে কত টাকা মোট ধার নিয়েছিলেন। তাহলে অঙ্কটা আমরা করি। বার্ষিক সরল সুদের হার আমরা জানি, আর মানে হচ্ছে 12%, যেটা আমাদের দেওয়া আছে। আর তোমরা জানো যে সরল সুদের হারে অঙ্ক করতে গেলে মাসে আছে, আমাদের সেটা কি করতে হয়, বছরে আমাদের অঙ্কটা করতে হয়। তাহলে এক মাসে আমাদের কি দিতে হয়, 378 টাকা। তাহলে 12 মাসে আমাদের কত টাকা সুদ দিতে হবে, সেটা হচ্ছে যে 378 ইন্টু 12। যেহেতু আমাদের 12 মাসে মানে এক বছর, তাই সেই হিসাবে আমি করেছি। তাহলে এটাকে তোমাদের গুণ করে দেখে নাও কত হয়েছে, 4536 টাকা। এবং তাহলে আমাদের সুদ কি আছে, আমাদের পেয়ে গেছে ইন্টারেস্ট, যেটা 4536 টাকা। সময় আমাদের কি দিয়েছি, এক বছর। আর ধরি তাহলে আমরা আসল পি, যেটা আমাদের বার করতে হবে। আই তার আমাদের কী আছে, পি আর টি বাই আর। পি হলে আমাদের কি দিয়েছে, 100 ইন্টু আই আর টি। তাহলে আমাদের 100 গুণ আমাদের আই মানটা আমরা পেয়ে গেছি 4536, তার সঙ্গে আর মানটাও আমাদের দেওয়া আছে এখানে, দেখে নাও 12%। আর টি মানে হচ্ছে টাইম, বছর হচ্ছে আমাদের এক বছর। এবার বন্ধুরা আমি এটা কাটাকাটি করে নিয়েছি, তোমরা একটু কাটাকাটিটা করে নেবে। আমার কাটাকাটি করার পর ওপরে বেরিয়েছে 25, এদিকে বেরিয়েছে 1512। এবার এই দুটোকে আমি কি করেছি, গুণ করে নিয়েছি। গুণ করার পর তাহলে কি হচ্ছে, যে দেখে নাও বন্ধুরা, যে আমাদের কি বেরিয়েছে, 37,800 টাকা। তোমরা একটু কাটাকাটি করে একটু গুছিয়ে নেবে, তাহলে অসুবিধা হবে না। তাহলে কি হলো, যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, তাহলে আমাদের কিন্তু এখানে বেরিয়ে গেছে 37,800 টাকা। আশা করি এখানে কোশ্চেনটা আমাদের কি দিয়েছিল তোমরা একবার দেখে নাও, যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন। তাহলে আমাদের উত্তরটা এখানে বেরিয়ে গেছে। আমরা তাহলে লিখে নিতে পারি, সুতরাং তিনি এত টাকা ধার নিয়েছিলেন। এটা ছিল সরল সুদের। তোমাদের যেভাবে আসুক না কেন, তোমরা যদি সরল সুদের অঙ্কটা জানো, তাহলে তোমরা প্রসেসিংটা দেখে তোমরা অঙ্কটা করতে পারবে। আমি আর একটা অঙ্ক তোমাদের করে দিয়েছি, এটা হচ্ছে অংশীদারি কারবার থেকে। রাম, শ্যাম এবং মধু মোট এত টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে রাম, শ্যাম এবং মধু যথাক্রমে লাভ করে এত টাকা, এত টাকা এবং এত টাকা। রাম কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব করি। তাহলে রাম, শ্যাম এবং মধুর লাভের অনুপাত কত, আমাদের সেই অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, সেই অ্যামাউন্টটা আমরা লিখেছি। আমি পাশে একটু অনুপাতের এটা করে নিয়েছি, তোমরা একটু সেটা দেখে নিতে পারো যে অনুপাতটা আমি কিভাবে 4:5:6 পেয়েছি। এই পাশে আমি সেই রাফটা করে দেখিয়ে দিয়েছি। তাহলে আমাদের কি বেরিয়েছে, 4:5:6।
তাহলে আমাদের কি বলেছে, রাম ব্যবসায় নিয়োজিত করে। এখানে যেহেতু চেয়েছে যে রাম কত টাকা, এখানে কিন্তু সবার চাইলে শুধু বলেছে রাম কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব করি। তাহলে সুতরাং শুধু আমরা রামটাই বার করছি, যে রাম ব্যবসায় নিয়োজিত করে, যেটা আমাদের বেরিয়েছে 4, 5 তলায় দিয়ে তোমাদের এখানে একটা করেছি আমরা তলায়, যে টাকাটা অ্যামাউন্ট দিয়েছে সেই টাকার অ্যামাউন্টটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। ওপরে দেখে নাও যে টাকার অ্যামাউন্টটা, সেই টাকার অ্যামাউন্টটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এবারে কাটাকাটি করলে তোমরা পেয়ে যাবে এই অ্যামাউন্টের টাকাটা। তাহলে তোমরা বুঝতে পারছো যে রাম 40,000 টাকা ব্যবসায় নিয়োজিত করে। এখানে কোশ্চেনটা সেই চেয়েছিল যে রাম কত টাকা ব্যবসা নিয়োজিত করে। আমাদের উত্তরটা পেয়ে গেছি যে রাম 40,000 টাকা ব্যবসা নিয়োজিত করে। আশা করি তোমরা আমার এই প্রশ্ন দুটো বুঝতে পেরেছো। এর আগের ভিডিওতেও আমি তোমাদের ত্রিকোণমিতির কিছু অঙ্ক কষে দেখিয়ে দিয়েছি যে কিভাবে যে tan থিটা বা আরও কিছু অঙ্ক, তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো। আরও আমি MCQর কিছু কোশ্চেন পোস্ট করেছি কালকে, সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো দেখে নিতে পারো এবং বন্ধুদের শেয়ার করে যাও, যাতে তারাও এই ভিডিওর এই কোশ্চেনগুলো দেখে তারা যাতে প্র্যাকটিস করতে পারে। ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও।